তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আবারও নিয়ে আসলাম একটা রান্নার রেসিপি, আর সেটা হলো ধোকা। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ ধোকা। তো প্রথমে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ধোকাটা ছেড়ে দিলাম যাতে একটু ভেজে নিই, না হলে একটু কাঁচা কাঁচা স্মেল থাকে, যেটা আমার একদম পছন্দ না। তো এখানে 1.5 কাপ জল দিয়ে দেব। এই যে 1.5 কাপ ধোকার মধ্যে 1.5 কাপ জল অ্যাড করে দিয়েছি। এই যে তো ধোকাগুলো আমি এদিকে ভেজে নিচ্ছি ভালোভাবে। এই যে আমার ধোকা অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। আর এদিকে আমি একটা থালের মধ্যে একটু তেল নিয়ে নিলাম যাতে ধোকাগুলো নামানোর জন্য আর কি। তো আমি ধোকাগুলো একদম মেনে দিচ্ছি, যেহেতু মানে থালে যাতে না লাগে আর কি। আর এদিকে তাড়াতাড়ি একটু জলদি ঠান্ডাও হয়ে যাবে, আর আমি সুন্দরভাবে কাটতেও পারবো, মানে সুন্দরভাবে শেপ দিতে পারবো। আর এদিকে ঠান্ডা হতে হতে আমি 3টা আলু নিয়ে নিচ্ছি। এদিকে আলু কাটা আমার অলমোস্ট শেষ। তারপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পর আমি আলুগুলো ছেড়ে দিলাম, কড়াইয়ে দিয়ে দিলাম আলুগুলো ভাজার জন্য। এই যে আর তারপর একটু লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে দিয়ে তারপর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এই যে সবগুলো মিশিয়ে আমি এখন ডেকে নেবো আর কি, সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে সিদ্ধ হতে হতে আলু ভাজা হতে হতে আমি ধোকাগুলো কেটে নেব। ধোকাগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে। তারপর আমি এদিকে শেপ দিচ্ছি, শেপে কেটে নিচ্ছি। কিন্তু আজকের ধোকাটা সত্যি খেতে খুবই ভালো হয়েছিল, একদম সিম্পল রেসিপি ছিল। আমি এক্সট্রা কোনো কিছুই অ্যাড করিনি। তো অলমোস্ট আমার ধোকা কাটা হয়ে গিয়েছে। এদিকে কড়াইয়ের মধ্যে আলু ভাজাও হয়ে গিয়েছে, আমি আলু নামিয়ে নিলাম। আর এই আলু ভাজার তেলেই আমি ধোকা ভেজে নিচ্ছি। এই যে ধোকাগুলো ভেজে নিচ্ছি, আমি এক্সট্রা করে আর কিছু মানে তেল দিইনি, ওই তেলেই করে নিয়েছি। এই যে আমার ধোকা ভাজাও হয়ে গেছে, সবগুলো ভেজে নিয়েছি। তো সবগুলো ভাজার পর আমি এখানে সবগুলো মশলা অ্যাড করে নিচ্ছি। এখানে আধা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, আধা চামচ জিরের গুঁড়ো দিয়েছি, আধা চামচ ধনে পাউডার দিয়েছি, আধা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, আধা চামচ না 1 চামচই বলতে পারো দিয়েছি। তারপর এখানের মধ্যে আমি লবণটাও দিয়ে দেবো। এই যে লবণটা দিয়ে দিলাম 1 চামচের মতো। আর এদিকে ফোড়নের জন্য আমি শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা, দারচিনি, তারপর এলাচ, গোলমরিচ, তারপর তেজপাতা, 5 ফোড়ন। এই যে আমার এটা ফোড়ন রেডি হয়ে গেছে। আর এদিকে মশলাগুলো সব জলের সাথে অ্যাড করে নিয়েছি। এই যে এদিকে আমার মশলাও ভাজা হয়ে গেছে। এই যে মশলা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ছেড়ে দেবো আলু, মশলার সাথে মিশিয়ে নেব। তো এখানে আমি আরেকটু জল দিয়ে দেবো, জল দিয়ে একটু সময়ের জন্য ঢেকে নেব 5 মিনিটের জন্য, যাতে আমার আলুটা আরও একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গরম জল ঢেলে দেবো ঝোলের জন্য। এই যে গরম জল দিয়ে দিচ্ছি। তারপর ঝোলটা একটু বকলা ওঠার পর আমি ধোকাগুলো ছেড়ে দিয়েছি। তো আজকে আর এই যে বকলা উঠে গেছে, এখন আমি একটু ঘি অ্যাড করে নেব। তো অবশ্যই বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর এই যে আমার আজকের মেনুতে খালি ধোকাই ছিল। এই যে